हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आमादेर এই মানব জীবন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জীবন। কেননা তো মনুষ্য জীবনে বিশেষ করে আমরা পরমেশ্বর ভগবানকে জানার বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করার একটি সুযোগ পেয়েছি। তো সেই সুযোগটি আমরা বিশেষ করে আমরা কি করে সেটা তৈরি করতে পারি আমাদের জীবনে। তো এটা আসে বা তৈরি হয় আমাদের জীবনে সঙ্গের মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, ধেতু বিষয়ানুপুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে, আর আসক্তি থেকে কামনা থেকে বাধা প্রাপ্ত হওয়ার ফলে ক্রোধ থেকে স্মৃতি বিভ্রম হওয়ার ফলে বুদ্ধিনাশ, তারপরে তার জীবনে সর্বনাশ। তো প্রথম কথা হলো যে ইন্দ্রিয়, তো আমরা ইন্দ্রিয়কে যদি সঠিক জায়গায় নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের ইন্দ্রিয় বিশেষ করে খারাপ জায়গায় ধাবিত হবে না, কুপথে যাবে না, এবং তখন আমাদের জীবনে ধ্বংসাত্মক অবস্থা আসবে না। তাহলে এই যে ইন্দ্রিয়গুলি আমরা ভগবানের কাজে লাগাবো বা ভগবানের সেবায় লাগাবো, তো এটা কি করে হবে? অর্থাৎ যারা তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের, যারা ইন্দ্রিয়গুলিকে মহৎ কাজে নিয়োজিত করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গের মাধ্যমেই আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের কাজে নিয়োজিত করতে পারব। তাই বলা হয়েছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তিনি সাধু, অর্থাৎ যিনি পাপ কর্ম করেন না, কাউকে ঠকান না, কারো সঙ্গে প্রতারণা করেন না, এবং যার চিন্তা চেতনা পরমার্থ লাভ করার প্রয়াসী, এবং পরমেশ্বর ভগবানকে প্রীতি বিধান যার একমাত্র লক্ষ্য, তিনি হচ্ছেন সাধু। তাই সেই সমস্ত মহাত্মা বা সাধুদের সঙ্গের মাধ্যমে তারা যেভাবে তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তো আমরা যখন তাদের সঙ্গ করব, সেই সাধু মহাত্মাদের, তখন আমরাও আমাদের ইন্দ্রিয়গুলিকে, অর্থাৎ অসৎ কর্ম থেকে, অসৎ জায়গায় ব্যবহার থেকে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারব। তাহলে তখন আমরাও একদিন সাধু এবং মহাত্মা হতে পারব। তাই সাধু সঙ্গ এমন একটি জিনিস, তাই সঙ্গ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে সুন্দর করতে চাই, কিন্তু আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আর আমরা বিশেষ করে আমরা কার সঙ্গ করছি, কার সাথে মিশছি, তো সেই জিনিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা বিশেষ করে প্রত্যেকের সম উপযোগী একটি বন্ধু সে তৈরি করে। যেমন যিনি ভক্ত, তিনি ভক্তদের সাথেই মিশেন,
এবং যিনি একটি স্টুডেন্টের সঙ্গে মিশেন। তো আমরা যদি পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চাই এবং আমাদের জীবনটা ভগবানের কাজে লাগাতে চাই, সর্বদিক থেকে আমাদের জীবনটা সুন্দর করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের ভক্ত সঙ্গ করতে হবে। কারণ ভক্ত সঙ্গের মাধ্যমেই আমরা সম্পূর্ণরূপে ভালো গুণ আমাদের জীবনে অর্জন করতে পারি। কারণ একটা ভক্তের মধ্যে সমস্ত ভালো গুণ বর্তমান থাকে। আরেকটি কথা হচ্ছে যে দেহের মধ্যে যদি আত্মা না থাকে, দেহের যেমন কোনো মূল্য নেই, যত সুন্দরভাবে সাজানো হোক না কেন। তো ঠিক অনুরূপভাবে আমরা সমস্ত অন্যান্য ভালো গুণ লাভ করলেও যদি আমাদের মধ্যে পরমেশ্বর ভগবানের প্রীতি বিধান করা বা ভগবানের সেবা করার প্রতি, ভগবানকে জানার প্রতি আমাদের সেই গুণটি না থাকে, লক্ষ্য না থাকে, তাহলে সমস্ত গুণই বিফল। দেহে যেমন আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই, তো এই মানব জীবনে যদি কেউ, তার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, কিন্তু সেগুলি যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয় এবং সে যদি ভগবানকে না জানে, তাহলে তার সেই সমস্ত ভালো গুণের কোনো মূল্য নেই। আর বিষয়টি হচ্ছে যে আমরা এই ভালো গুণগুলি আমরা কি করে আনতে পারি? ভক্ত সঙ্গের মাধ্যমে। বিশেষ করে একজন ভক্ত তিনি জানেন যে কোনটা পাপ কর্ম এবং কোনটা পুণ্য কর্ম। তাই প্রথমে আমরা যদি ভালো হতে চাই, আমাদের পাপ কর্মকে ত্যাগ করতে হবে। আমরা যদি বিশেষ করে কেউ যদি বলে যে না আমি ভগবানকেও রাখবো আবার পাপ কর্মও করব, কেউ যদি বলে না আমি ভগবানের ভক্তও হব, ভালো কিছু জীবনে আনবো, আবার অসৎ সঙ্গ করব, তাহলে কিন্তু চলবে না। কারণ অসৎ সঙ্গে সর্বনাশ, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস। তো আমরা যদি আমাদের জীবনে ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সৎসঙ্গ বা সাধু সঙ্গ করতে হবে। সাধুই হচ্ছে সৎসঙ্গ বা সাধু সঙ্গ। তাহলে তো আমরা আমাদের জীবনে ভালো কিছু চাচ্ছি, কিন্তু আমরা মিশছি কার সঙ্গে, কার সঙ্গে আমরা সময়টা কাটাচ্ছি, সেটা আমাদের দেখতে হবে। তা না হলে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। কারণ সেই সঙ্গের প্রভাবে আমার লক্ষ্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে যার সঙ্গ করছি। তো অনেক সময় আমরা ভাবি যে না আমি তো তার সঙ্গে মিশে আমার লক্ষ্য থেকে আমি বিচ্যুত হচ্ছি না, কিন্তু সেটা ভুল কথা। অর্থাৎ আমরা বুঝতে পারি না, কিন্তু সময়ের শেষে এক সময় বুঝতে পারি যে আমি তার সঙ্গে মিশে আমার প্রকৃত লক্ষ্য থেকে আমি বিচ্যুত হয়েছি। তাই আমাদের জীবনের লক্ষ্যটা কি, সেই লক্ষ্যকে চিন্তা করে আমাদের সেই ব্যক্তিদের সঙ্গে আমাদের সঙ্গ করা উচিত বা মেশা উচিত। তাই আমরা আজকে আমাদের চিন্তা চেতনা অত্যন্ত নিম্ন। কেন নিম্ন? কারণ আমরা সেই সঙ্গ করছি, নিম্ন ব্যক্তিদের সঙ্গ করছি। তা আমরা যখন ভালো হতে চাইব, উচ্চ পর্যায়ে যেতে চাইব, উচ্চ ব্যক্তিদের সঙ্গ আমাদের করতে হবে। তো এই জন্য বলছে সাধু সঙ্গ করতে হয় আমাদের। তো সাধু সঙ্গের মাধ্যমে আমরা অনেক কিছু লাভ করতে পারি। শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে, ভালো ব্যক্তিদের সঙ্গ করার মাধ্যমে ভালো কিছুই প্রাপ্ত হওয়া যায়। কিন্তু আমাদের একটি ব্যাধি হচ্ছে কি, আমাদের হৃদয়ে সবসময় তো কুচিন্তাটাই বেশি জাগে, তাই কুসঙ্গটাই আমরা বেশি করি। তাই কুচিন্তা জাগলেও তো আমরা যদি ভক্ত সঙ্গে থাকি, তখন কুচিন্তা জাগলেও তখন আমরা
খারাপ সঙ্গে আমরা মিশব না এবং খারাপ কর্মটা করার জন্য আমরা বিশেষ করে সেই দিকে আমরা ধাবিত হতে পারবো না, যেহেতু ভক্ত সঙ্গে আমরা আছি। তো সেই সম্পর্কে যে সাধু সঙ্গের মাধ্যমে কত কৃপা লাভ করা যায় দেখুন। তো একবার মহারাজ অম্বরীশের একটি ভাই ছিল, অনেক বড় পাপী, সে অনেক পাপ করত। তো মহারাজ অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিল। তো তিনি একদিন নারদ মুনিকে বলছেন, হে নারদ, তো আমার ভাইটা অত্যন্ত বিশেষ করে পাপী, তো তাকে তুমি গিয়ে একটু দেখো যে একটু ভালো পথে আনতে পারো কি না, যেহেতু তুমি অত্যন্ত মহৎ ব্যক্তি, তোমার সঙ্গের প্রভাবে সে একটু চেঞ্জ হয় কি না। তখন নারদ মুনি গেলেন অম্বরীশ মহারাজের কথা অনুসারে, আর গিয়ে দেখলেন সে মদ খাচ্ছে, যথেচ্ছারভাবে চলছে। তো নারদ মুনিকে দেখেই গদা নিয়ে আসছে তার মাথা ফাটাতে। নারদ মুনি ভয়ে চলে আসলেন, প্রত্যেকের একটা ভয় থাকে, তাই কি করবে। তখন অম্বরীশ মহারাজ দ্বিতীয় দিন বলল, আজকে তুমি একটু যাও হে নারদ, গিয়ে দেখো তাকে একটু পরিবর্তন করতে পারো কিনা। তখন কি হলো, নারদ মুনি গেলেন। তারপর দিন যাওয়ার পর নারদ মুনিকে দেখে আবার সে আসলো রেগে। তখন নারদ মুনি বললেন যে শুনো, একটি তোমাকে কথা বলছি, শুধু আমি একটি কথা বলেই তোমাকে চলে যাব, যে তোমার যদি মৃত্যু আসে তখন তোমাকে যমদূত নিতে আসবে। তখন তুমি যমদূতকে বলবে যে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ এক মুহূর্ত সে সাধু সঙ্গ বা ভক্ত সঙ্গ করে তার কি ফল হয়। যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি কিন্তু হে যমদূতগণ, তোমরা আমাকে নিতে পারবে না। তখন সেই পাপীটা সেই প্রশ্নটা শুনে নারদ মুনির কাছ থেকে অত্যন্ত আনন্দিত হলো, বলো বাহ, ভালোই হলো। নারদ মুনি সেটা বলে চলে গেলেন। এইবার দিনের পর দিন যেতে লাগলো। সেই পাপীটা একদিন বৃদ্ধ হলো, অসুস্থ হলো, মৃত্যুর সময় চলে আসলো। তখন যমদূত তাকে নিতে আসলো। তখন যমদূতকে দেখে তার এই কথাটা মনে আছে, নারদ মুনি যে বলছিলেন যে তোমাকে যদি যমদূতগণ নিতে আসে তুমি বলবে যে এক মুহূর্ত যদি কেউ সাধু সঙ্গ বা ভক্ত সঙ্গ করে তার কি গতি হয়, সেই উত্তরটা দিয়ে তুমি আমাকে নেবে। এবার যমদূতগণ বলল, আমরা তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাদের সেটা জানা নেই। তো বললো, কে দেবে? তো বলল, তাহলে তোমাকে যমরাজের কাছে নিয়ে যাই, চলো। এইবার যমরাজের কাছে নিয়ে গেল সশরীরে। যমরাজ বলল, আমার কাছেও তো সেই উত্তর নেই। তাহলে কে সেই উত্তর দিতে পারে? বলল যমরাজ, যে কৈলাসে শিব রয়েছেন, শিব হয়তো সেই উত্তরটি দিতে পারেন। তো যমরাজ সেই পাপীকে নিয়ে শিবের কাছে গেলেন। শিব বলল, আমিও সেই প্রশ্নের উত্তর জানি না। তো বলল, বাহ, তাহলে কে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? তখন বলল, ব্রহ্মলোকে ব্রহ্মা দিতে পারেন। এবার ব্রহ্মলোকে গেল সেই পাপীকে নিয়ে শিব এবং যমরাজ, ধর্মরাজ, তারা দুজন মিলে। এবার ব্রহ্মা বলল যে এক মুহূর্ত সাধু সঙ্গ করলে কি হয় সেই উত্তর আমার জানা নেই। বললো, কে দিতে পারে তাহলে? বললো, বৈকুণ্ঠে একমাত্র বিষ্ণু, ভগবান বিষ্ণু দিতে পারেন। এবার তারা তিনজন মিলে ব্রহ্মা, শিব এবং যমরাজ সেই পাপীটাকে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। গিয়ে দেখলেন যে ভগবান বিষ্ণু তিনটি রূপোর চেয়ার, একটি সোনার চেয়ার বানিয়ে বসে আছেন। তো যাওয়ার পর পাপীটাকে সোনার চেয়ারটি দেওয়া হলো আর তাদের তিনজনকে রূপার চেয়ার দেওয়া হলো। তারা একদম রেগে আগুন, বলছে, হ্যাঁ, ভগবান বিষ্ণু আমাদেরকে রূপার চেয়ার দিল আর পাপীটাকে সোনার চেয়ার দিলেন, এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। তো কিছুক্ষণ পর ভগবান বিষ্ণু বলল, তোমরা যে প্রশ্ন নিয়ে এসছো সেটা আমি বুঝতে পেরেছি, তোমাদের বলতে হবে না,
তো সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ এক মুহূর্ত ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ করে তার কি গতি হয়। তো বললো দেখো তার গতিটা হচ্ছে যে স্বয়ং তোমরা তাকে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে আসছো আর সে এসে সোনার সিংহাসন প্রাপ্ত হয়েছে। তো এটাই হচ্ছে এক মুহূর্ত সাধু সঙ্গের ফল। তো আমরা যদি আমাদের জীবনে ভালো কিছু চাই তাহলে আমরা যদি ইচ্ছা সহকারে ভালো সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, তাহলে দেখবেন আমরা ভালো কিছু প্রাপ্ত হতে পারবো। তাই ভক্ত সঙ্গ ছাড়া কখনো কেউ ভক্ত হতে পারবে না। আর ভক্তি জীবন টিকিয়ে রাখতে হলেও তার ভক্ত সঙ্গ দরকার, এবং ভক্তি জীবনে সিদ্ধি লাভ করতে হলেও তাকে ভক্ত সঙ্গেই থাকতে হবে। তাই কোনো প্রকারে ভক্ত সঙ্গ আমাদেরকে ছাড়া যাবে না, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া যাবে না, যত কিছুই হোক। তো কোনো সময় আমরা নিজেদের অজ্ঞানতায় বা ক্রোধে বা শক্তির দরুন বা আমাদের কোনো অপরাধে আমরা সাধু সঙ্গকে আমরা ত্যাগ করি। এটা আমাদের অপরাধের কারণে আমরা সাধু সঙ্গ থেকে বঞ্চিত হই, ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হই, আমাদের নিজেদের অপরাধে। তাই সেই অপরাধ থেকে মুক্ত হয়ে সাধু সঙ্গ করার প্রয়াস করতে হবে এবং সাধু ভক্তদের কাছে গিয়ে বলতে হবে যে আমার যদি জানতে বা অজান্তে কোনো অপরাধ হয় আপনি আমাকে ক্ষমা করুন এবং আমি যেন সেই সাধু সঙ্গ থেকে বঞ্চিত না হই। তাই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আমাদের জীবনে যদি আমরা সিদ্ধি প্রাপ্ত হতে চাই এবং জীবনে আমরা আমাদের পরমার্থ ধন লাভ করতে চাই, এই জগতেও আমরা ভালো কিছু চাই, তাহলে আমাদের সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা ভালো কিছু চাইলে অবশ্যই যাদের মধ্যে মহৎ কিছু রয়েছে তাদের সঙ্গ করব, তাহলে জীবনে মহৎ কিছু লাভ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে।